সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রেনিং মাস্টার। শুরু হয়ে গেল এবছরের ফরেস্ট গার্ড পদের নিয়োগ প্রক্রিয়া। মাত্র 3 মাসের মধ্যেই চাকরি হবে, ঠিক আছে। যেখানে আবেদনের শেষ তারিখ 10-8-2025 এবং এই মুহূর্তে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। বেতন প্রত্যেক মাসে 45,000 টাকা তোমরা পেয়ে যাবে। যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা আবেদনযোগ্য, ঠিক আছে। এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও, ঠিক আছে, কারণ এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না, ঠিক আছে। অবশ্যই অ্যাপ্লাইটি করো, কারণ চাকরি এবার পেতে হবে, ঠিক আছে। তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো ফার্স্ট অফ অল তোমাদের আমি দেখিয়ে দেবো পুরো ডিটেলস, ঠিক আছে, যে কারা কী যোগ্যতা লাগছে, ঠিক আছে, সমস্ত ডিটেলস দেখিয়ে দেবো। এবং নেক্সটে তোমাদের দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশান। তারপরে কিন্তু সবার শেষে আমি দেখিয়ে দেবো যে অ্যাপ্লাই কীভাবে করবে, ঠিক আছে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কোথায় থেকে তো নোটিফিকেশান পাবে, সেটাও সমস্ত দেখিয়ে দেবো। ওকে, তো দেখে নাও ফার্স্ট অফ অল কী বলেছে। ফরেস্ট ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি 2025 2025 সালের জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের, ঠিক আছে, বন বিভাগের তরফ থেকে নিয়োগ করা হবে। যেখানে কি অর্গানাইজেশন ICFRE ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ কিন্তু তোমাদের এটা ভারত সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়োগ করা হবে, ঠিক আছে। কোনো রাজ্য সরকারের ভ্যাকেন্সি নয় কিন্তু, ঠিক আছে। তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একটা ভ্যাকেন্সি নয়, বা ত্রিপুরার পার্টিকুলার ভ্যাকেন্সি নয়, বা আসামের ভ্যাকেন্সি নয়, ঠিক আছে। তোমরা যারা রাজ্যের মধ্যে পড়ে আছো, ঠিক আছে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কবে বেরোবে সেটা যারা অপেক্ষা করে আছো, তারা চাকরির কথা ভুলে যাও, ঠিক আছে। রাজ্য থেকে বেরিয়ে আসো, তবেই তোমাদের চাকরি কিন্তু আশা করতে হবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের পিছনে পড়ে থাকো না, কেন্দ্র সরকারের পিছনে থাকো। এটা কিন্তু একদম হিউজ তোমাদের নিয়োগ, ঠিক আছে। পোস্ট নেম, কী পোস্টে নিয়োগ করা হবে? টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফরেস্ট গার্ড, ড্রাইভার, 3 ধরনের পোস্টে নিয়োগ করা হবে। পুরো অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের কিন্তু এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, দেখো। টোটাল ভ্যাকেন্সি কী বলছে, ভ্যারিয়াস। এবার হচ্ছে কি অ্যাপ্লাই মোড, তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে মাধ্যমিক পাস যোগ্যতায়। এবং তোমাদের কিন্তু পুরো নিজেদের মোবাইল থেকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে, মানে ফর্ম ফিল আপ করতে পারবে, সেটাও দেখিয়ে দেবো। এলিজেবল কারা কারা, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে ফর্ম ফিল আপ করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো তুমি ডিস্ট্রিক্ট থেকে হও, যে কোনো জেলা থেকে হও, তুমি অ্যাপ্লাই করতে পারবে। ত্রিপুরার যে কোনো জেলা থেকে হও, সেটাও অ্যাপ্লাই করতে হবে। আসামের যে কোনো তুমি ডিস্ট্রিক্ট থেকে হও, সবাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। পুরুষ মহিলা মেল ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। তো তোমরা একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের দ্য লিটল ইংলিশ মাস্টার কিন্তু পুরো তোমাদের অথেন্টিক এবং জেনুইন ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে থাকে। এবং তোমাদের প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবাই কিন্তু তোমাদের সামনে নিয়ে আসে, ঠিক আছে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ওকে, তোমাদের দ্য লিটল ইংলিশ মাস্টার একদম সবার আগে সবার সেরা চাকরির ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করে দেয়। ওকে, তো কী বলেছে এখানে, ফরেস্ট ডিপার্টমেন্ট স্যালারি কত হবে? প্রত্যেক মাসে 37,700 থেকে 35,500 পার মান্থ স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাবে। পোস্ট ওয়াইজ কিন্তু স্যালারি হবে, ঠিক আছে। ফরেস্ট প্রথমেই কিন্তু তোমাদের স্যালারি কিন্তু যদি বলা হয় 19,900 থেকে মানে স্টার্টিংয়ে দেওয়া আছে, ঠিক আছে, পে। কিন্তু ইন হ্যান্ডে তোমাদের কিন্তু 37,000 তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। ওকে, এবার কি বলেছি, এজ লিমিট, বয়স হতে হবে এখানে মিনিমাম কিন্তু 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 30 বছর বয়স। এবং SC ST OBC এক্স সার্ভিসম্যান যেরকম হচ্ছে এজ রিল্যাক্সেশন পায়, অবশ্যই কিন্তু ছাড় পেয়ে যাবে। সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখনই দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। অ্যাপ্লিকেশান ফি, যারা হচ্ছে SC ST PWD ফিমেল, ঠিক আছে, SC কাস্টের মধ্যে থাকো, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ঠিক আছে, পার্সন উইথ বেসমার্ক ডিসেবিলিটিস, তারপরে ফিমেল, মহিলা হচ্ছে যে কোনো কাস্টের মধ্যে থাকো, নীল, ঠিক আছে। সেটা হচ্ছে কি এক্সাম ফি কিন্তু কোনো রকম লাগবে না তোমাদের। এবার হচ্ছে জেনারেল এবং ওবিসিদের কিন্তু 700 টাকা করে ফিজ লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে কি ফরেস্ট গার্ড ভ্যাকেন্সি সিলেকশন প্রসেস, কীভাবে নিয়োগ করা হবে, খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, কীভাবে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের ফার্স্ট অফ অল কিন্তু একটা রিটেন এক্সাম হবে, ছোট্ট থেকে একটা রিটেন এক্সাম হবে, সেটা এখানে দেখে নাও। তারপর কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, কারণ ফরেস্টের মধ্যে তোমাকে একটু দৌড়ঝাঁপও করতে হতে পারে, ঠিক আছে, একটু হাঁটা চলা মানে নিজেকে একদম অ্যাক্টিভ রাখতে হবে, সেই জন্য তোমাকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হতে হবে, ঠিক আছে। শারীরিক মাপযোগ একদম ফিট হতে হবে, একদম হাঁটতে হবে কিন্তু, ঠিক আছে। ডকুমেন্ট, তারপর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মাঠে যদি পাস করে যাও। তোমাদের যে মেন টপিক হচ্ছে কি রিটেন একটা এক্সাম হবে, ঠিক আছে, যেখানে তোমাদের ফরেস্ট গার্ডের ক্ষেত্রে পার্টিকুলার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি।
এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট যদি ধরা হয় জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থাকবে, ঠিক আছে, 30টি প্রশ্ন 30 নাম্বার থাকবে। এবার হচ্ছে অ্যারিথমেটিক, ঠিক আছে, এবং রিজনিং 30টি প্রশ্ন 30 নাম্বার থাকবে। ইংলিশ খুব কম নাম্বার থাকবে, 10 নাম্বার থাকবে, 10টি প্রশ্ন 10 নাম্বার, ঠিক আছে, মানে ইংলিশে তোমার যারা দুর্বল আছো তাদের জন্য একদম দারুণ কিন্তু একটা সুযোগ একটা, ঠিক আছে। এবং সায়েন্স, পার্টিকুলারলি সায়েন্স কিন্তু তোমার 30টি প্রশ্ন 30 নাম্বার থাকবে, ঠিক আছে, এবং টোটাল কিন্তু 120 মিনিট, মানে 2 ঘন্টা সময় পেয়ে যাচ্ছ, দারুণ সময়। ওকে, এবার হচ্ছে কি, অবশ্যই তোমাকে এই এক্সামে কিন্তু পাস করতে হবে ভাই, ঠিক আছে। ফর্ম ফিল আপটা আজকে করে নাও এবং প্রিপারেশান কিন্তু আজকে থেকে শুরু করো। তার জন্য ফরেস্ট গার্ড বেস্ট বুক অবশ্যই তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য সবথেকে সেরা বই কিন্তু আমি ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এবং তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি সবথেকে সেরা বইগুলো, তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করে এই বইগুলি কিন্তু অনলাইনে তোমরা পারচেস করে নাও, ঠিক আছে, তোমাদের জন্য সবথেকে সেরা বই, বারবার করে বলছি, ঠিক আছে। কী বলেছে ফার্স্ট বইটা দেখে নাও, পশ্চিমবঙ্গ বন দপ্তর আয়োজিত বন সহায়ক, অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করবে। তারপর কি আসাম পুলিশ ফরেস্ট গার্ড, ঠিক আছে, আসাম পুলিশ ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট, অবশ্যই কিন্তু তোমরা যদি লিঙ্কে ক্লিক করে কিনো, ঠিক আছে, কিংবা ভিডিওর মধ্যে তোমরা ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা অনলাইনে কিন্তু সরাসরি বইগুলি কিনতে পারবে ফ্লিপকার্টের মাধ্যমে, ঠিক আছে। এবার এখান থেকে অনলাইনে কিনলে তোমরা অনেক কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। ইউপিএসএসসি, ঠিক আছে, এসএসএসসি উত্তরপ্রদেশ সাব কী আছে অর্ডিনেট সার্ভিস ফরেস্ট গার্ড, হিমাচল প্রদেশ ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট বেস্ট বুক, ঠিক আছে। বইটির দাম দেখতে পাচ্ছ, দাম কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ 340 টাকা, কিন্তু তোমরা যদি অনলাইনে কিনে নাও লিঙ্কের থ্রুতে 298 টাকায় পেয়ে যাবে। গুজরাট ফরেস্ট গার্ড, অবশ্যই গুজরাট ফরেস্ট গার্ড 603 টাকা, ঠিক আছে, অবশ্যই সব থেকে এগুলো ভালো বই, ঠিক আছে। তোমাদের যে বইটি পছন্দ, একটা বেঙ্গলি ভার্সান এবং অবশ্যই একটা ইংলিশ ভার্সানই কিনে নাও, সেখানে অনেক তুমি একদম হিউজ ইনফরমেশান পেয়ে যাবে ফরেস্ট গার্ডের জন্য, অবশ্যই সমস্তই কভার করে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান যেরকম 3 ধরনের পোস্ট দেখালাম আমি, ঠিক আছে, মাধ্যমিক পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করতে পারবে ফরেস্ট গার্ড, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করতে পারবে, ব্যাচেলার্স ডিগ্রি থেকেও অ্যাপ্লাই করতে হবে, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার কিছু যেমন ড্রাইভার ক্ষেত্রে তোমাকে ড্রাইভিং লাইসেন্স লাগতে হবে, ঠিক আছে। এবার কি কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাকে সেই রিলেভেন্ট সাবজেক্টে তোমাকে কিন্তু ডিগ্রি পাস হতে হবে। ইম্পর্টেন্ট ডেটস, তোমাদের কিন্তু নোটিফিকেশান আউট হয়েছে 14/7/2025, ঠিক আছে, জুলাইয়ের 14 তারিখে ফর্ম ফিল আপ নোটিফিকেশান আউট হয়েছে, এবং জুলাইয়ের 14 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট, এবং লাস্ট ডেট কিন্তু অগাস্টের 10 তারিখ, মানে আর দিন বেশি নেই, এর মধ্যে ফর্ম ফিল আপটি করে নাও, ঠিক আছে। 10/8/2025 ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এখানে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশান যে হবে, ঠিক আছে, এক্সাম হবে, সেটা কিন্তু ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, এটা কিন্তু একদম অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে, টেন্টেটিভ যদিও দেওয়া হয়েছে কিন্তু এতে সাধারণত চেঞ্জ হয় না, ঠিক আছে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক। এই জন্যই তোমাদের আমি বললাম যে 3 মাসের মধ্যে নিয়োগটি হবে, ঠিক আছে। তুমি অগাস্টে ফর্ম ফিল আপ তোমাদের শেষ হচ্ছে, সেপ্টেম্বরে তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে, মানে অক্টোবর থেকে নভেম্বরে কিন্তু তোমার রেজাল্ট আউট হবে, ঠিক আছে, অক্টোবর থেকে নভেম্বর, ঠিক আছে, রেজাল্ট আউট হবে, এত ফার্স্ট। এবার হচ্ছে কি, তোমাদের আমি যেভাবে দেখালাম ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু বইয়েরও লিঙ্ক আছে, এবার তোমার কি আছে সেই ফর্ম ফিল আপেরও কিন্তু লিঙ্ক আছে, তুমি ক্লিক করবে, তারপরে যেরকম তোমাদের ইনফরমেশান আমি দিলাম সমস্তই পেয়ে যাবে, একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, ঠিক আছে, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, এখানে দেখতে অফিসিয়াল নোটিফিকেশান অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে, যেখানে তুমি কিন্তু ক্লিক হেয়ার অপশানে ক্লিক করো, তুমি কিন্তু সরাসরি ফর্ম ফিল আপের ওয়েবসাইটে চলে যাবে, তোমাদেরকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি, এবং তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট সমস্তই কিন্তু ফর্ম ফিল আপ কবে হবে সেটাও কিন্তু জানতে পারবে, ঠিক আছে, কারণ এখনও ফর্ম ফিল আপ হয়নি, রেজিস্টার তোমাদের হয়ে গেছে, ঠিক আছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, ফর্ম ফিল আপ কিন্তু কিছু দিনের মধ্যে আসবে, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট, এবং তোমাদের যে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের ফর্ম ফিল আপ সেটাও কিন্তু তোমাদের কিন্তু আর কিছুদিনের মধ্যে শুরু হবে, ঠিক আছে, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস, যেটা কোনো রকম পরীক্ষা দিতে হয় না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা ফর্ম ফিল আপ হয়, এবং পোস্ট অফিস এমটিএস পোস্টম্যান মেইল গার্ড সমস্ত কিন্তু ফর্ম ফিল আপের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো চলো এবার ফর্ম ফিল আপটা দেখে নাও কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবে, অবশ্যই ক্লিক আর অপশানে তুমি একবার ক্লিক করে দাও, ঠিক আছে, এখানে আমি ক্লিক করে দিচ্ছি, এখানে ক্লিক করলে কিন্তু তোমার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেটা হচ্ছে কি তোমাদের সেই ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েবসাইট ফরেস্ট ডিপার্টমেন্টের, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের নিয়োগ করা হবে কি ICFRE ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, সারা ভারতের মানে
এটা কিন্তু ভারত সরকারের, ঠিক আছে। যেখানে তোমরা যদি নোটিফিকেশান দেখতে চাও, রুল বুক এখানে ক্লিক করো, ঠিক আছে। রুল বুক মানে তোমার যে কিছু কিছু রুলস, ঠিক আছে, এবং নোটিফিকেশান এখানে ক্লিক করো, তুমি কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে। যেখানে তোমাদের বলে দিয়েছে 14/7/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 10/8/2025 ফর্ম ফিল আপ চলবে, অ্যাপ্লাই অপশন আছে, ঠিক আছে। তোমাদের নোটিফিকেশান দেখতে চাও, ঠিক আছে, এখানে ক্লিক করবে, কিন্তু তোমার সামনে দেখিয়ে দেবে যে নোটিফিকেশান তুমি কিভাবে ডাউনলোড করবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ নোটিফিকেশান গ্রুপ সির কিন্তু এটা পোস্ট, ঠিক আছে। এই যে ভিউ অপশানে ক্লিক করলে ব্যাস এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশান ওপেন বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, এখানে তুমি ক্লিক করো, ঠিক আছে। এখানে একবার ক্লিক করলেই তোমার সামনে ওপেন হয়ে গেলে ডাউনলোড অপশন, ব্যাস সাথে সাথে তোমার ডাউনলোড হয়ে যাবে। ব্যাস এবার তুমি পিডিএফ ওপেন করে নাও, পিডিএফ ওপেন করা হয়ে গেছে। এবার কিন্তু তোমার নোটিফিকেশানটা তুমি দেখতে পেলে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এডুকেশন, ঠিক আছে, ICFRE, ওকে। দেখতেই পেলে অফিসিয়াল নোটিফিকেশান, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপ সি রিক্রুটমেন্ট 2025 ডেট পাবলিশ হয়েছে কবে, ঠিক আছে। এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেই 14/7/2025, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10/8/2025, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর পরীক্ষা হবে, এবং তোমাদের স্কিল টেস্ট সেটাও কিন্তু অক্টোবর নভেম্বরই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে কি তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে ফর্ম ফিল আপটা করবে, এখনই দেখিয়ে দিচ্ছি, তোমাদের এখানে আসতে হবে না, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের কিন্তু এখানে পোস্ট ডিটেলস দিয়ে যে কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান সব বলে দেওয়া হয়েছে। তারপরে যদি একটু নিচে চলে আসি, এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি এটা একটা ক্লিয়ার করে দিই তোমাদের। তোমাদের কিন্তু যে এক্সাম ফি সেটা কিন্তু তোমাদেরকে কাদের দিতে হবে না, ঠিক আছে। যারা হচ্ছে উইমেন, SC ST PWD এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু এক্সাম ফিটা দিতে হবে না, ঠিক আছে। কিন্তু তোমাদের সেই প্রসেসিং ফি 700 টাকা করে সবাইকে দিতে হবে, ঠিক আছে। কিন্তু 150 টাকা করে যারা হচ্ছে উইমেন, SC ST PWD এক্স সার্ভিসম্যান তারা কিন্তু ছাড় পেয়ে যাবে। মানে টোটাল তোমাদের কেউ দিতে হবে 750, 850, কেউ আবার 700 দিতে হবে, ওকে। এবারে যদি একটু নিচে চলে আসি, এখানে বয়সটা কিন্তু ভালো করে উল্লেখ করে দেওয়া হয়েছে 21 থেকে 30। আমি একটা তোমাদের অ্যাভারেজে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, কারণ ওখানে কিন্তু সব কিছু দেওয়া সম্ভব হয় না, ওই জন্যই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দিচ্ছি। 18 থেকে 27 ফরেস্ট গার্ড রিটেন এক্সাম হবে। তোমাদের কিন্তু রিটেন এক্সামের সেন্টার কোথায় কোথায় পড়বে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা, ঠিক আছে, আরও যারা আছো ত্রিপুরা, আসাম, অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে। আসাম গুয়াহাটি, ঠিক আছে, দেরাদুন, তারপরে কোথায় কোথায় আছে পাটনা, প্রয়াগরাজ, ঠিক আছে, জব্বলপুর। এবার হচ্ছে প্লেস অফ পোস্টিং কিন্তু তোমাদের প্রথমে কিন্তু পোস্টিং পড়বে হচ্ছে কি জব্বলপুরে, কিন্তু তোমাদের কিন্তু পরবর্তীতে তোমাদের অল ইন্ডিয়া মানে তোমাদের নিজের রাজ্যে কিন্তু পোস্টিং হয়ে যাবে। এখানে বলে দিচ্ছে হাইভার অল পোস্ট ক্যারি লাইভলি টু সার্ভ এনি অফ দ্য ইনস্টিটিউট সেন্টার আন্ডার দ্য ICFRE উইথিন ইন্ডিয়া। ভারতের যে কোনো সেই ফরেস্ট যে ইনস্টিটিউটগুলি আছে নিজের রাজ্যের মধ্যে, সেগুলোতে তোমাদের কিন্তু সেন্টার পড়ে যাবে। এখানে টেকনিক্যাল পোস্টের জন্য যে কী সিলেবাস বলে দেওয়া হয়েছে ফরেস্ট গার্ডের জন্য দেখালাম, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু সেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এটাও কিন্তু দেখে নেবে। ওয়াকিং 25 কিমি 4 ঘন্টা মধ্যে কভার করতে হবে, ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের হচ্ছে 14 কিমি 4 ঘন্টার মধ্যে। এবার হচ্ছে হাইট হতে হবে 165 সেমি, 150 সেমি। চেস্ট বুকের সাথে দেখে নেবে, ঠিক আছে। অনেক লেন্থি হয়ে যাবে, তোমাদেরকে আমি একটু শর্টে দেখিয়ে দিচ্ছি। ড্রাইভার পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে জেনারেল ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, অ্যাপটিটিউড, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস সমস্ত কিন্তু 25 করে প্রশ্ন থাকবে, ঠিক আছে। 100 প্রশ্ন থাকবে, 100 নাম্বার থাকবে, 120 মিনিট সময় পেয়ে যাচ্ছ, ওকে। এবার হচ্ছে কাট অফ মার্ক কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, যে আনরিজার্ভ 50% নাম্বার পেলে পাস হয়ে যাবে। OBC NCL হচ্ছে 45% এবং SC ST PWD এক্স সার্ভিসম্যান 40% নাম্বার পেলে পাস হয়ে যাবে, ওকে। সিলেকশন প্রসিডিওর যেটা বলে দিলাম। এবার হচ্ছে কি আর গুরুত্বপূর্ণ সেরকম কিছু নেই, সেই 5 বছর ছাড় পেয়ে যাবে SC ST OBC 3 বছর, PWD ডিসেবিলিটি হচ্ছে 40% যাদের আছে, অবশ্যই কিন্তু মিনিমাম হতেই হবে 40%, তাদেরকে 10 বছর ছাড় পেয়ে যাবে। এখানে কিন্তু সমস্ত উল্লেখ করা আছে, হ্যাঁ। আর গুরুত্বপূর্ণ সেরকম কিছু নেই। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ফর্ম ফিল আপটি কীভাবে করবে, ওকে। তো এবারে একটু আমি ব্যাক করে চলে আসছি এখান থেকে ব্যাক করে চলে আসলে আমি সেই আগের জায়গায় চলে আসলাম, ঠিক আছে, যেখানে তোমাদের কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশান অপশনটাতে ক্লিক করবে। এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। একদম ডান দিকেই নোটিফিকেশান এখানে ডাউনলোড করে নিলে, ঠিক আছে। এখানে কিন্তু তুমি অ্যাপ্লাই বলে সেকশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তারপরে এখানে কি পে আনপেইড রিসিপ্ট, ঠিক আছে, এখানে কিন্তু তোমাকে পে করতে হবে যাদের ফিস। এবার হচ্ছে কি তুমি এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করো,
এখানে কিন্তু তোমাদের নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে তোমাদের ফর্ম ফিল আপ করার, ঠিক আছে। আর কোনো ঝামেলা নেই, অবশ্যই তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ব্যাস তোমাদের নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেলো, যেখানে যাদের হচ্ছে অলরেডি রেজিস্টার করা আছে, আগে থেকে রেজিস্টার করেছিলে, ফর্ম ফিল আপ করেছিলে, তারা ইউজার নেম দেবে, পাসওয়ার্ড দেবে, এই ক্যাপচা এখানে কিন্তু টাইপ করবে, ঠিক আছে, ক্যাপচা টাইপ করবে, তারপর কিন্তু তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে, ব্যাস ফর্ম ফিল আপটি করে নেবে। এবং যাদের রেজিস্টার করা নেই, একদম নতুন পুরোপুরি করছো, তারা কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট বলে অপশানে আজ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তুমি ক্লিক করে দাও, ঠিক আছে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই তোমার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমাকে কিন্তু পার্সোনাল ডিটেলস সাবমিট করতে হবে, ঠিক আছে। ফার্স্ট নেম, লাস্ট কী হচ্ছে অ্যাপ্লিকেন্টস ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে কি ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এই সমস্তই কিন্তু তুমি একদম সাবমিট করবে। জেন্ডার সিলেক্ট করে নেবে, তারপরে ক্যাটাগরি তুমি কোন কাস্টের আন্ডারে পড়ছো, ঠিক আছে। যদি আনরিজার্ভড হও সিলেক্ট করবে, ঠিক আছে। ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, তারপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে, ইমেল আইডি, অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবে, খুবই কার্যকরী একটা বিষয়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ইউজার নেম আর লগ ইন ডিটেলস, ঠিক আছে। এবার হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে কিন্তু অবশ্যই তুমি এখানে কিন্তু দেবে। প্লিজ এন্টার ইউর মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড, গেট পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে কিন্তু তুমি দেবে, তারপরে ওটিপি তোমাদের মোবাইলে চলে যাবে, তারপরে কিন্তু সেখানে পাসওয়ার্ড পেয়ে যাবে, ইউজার নেম পাসওয়ার্ড দেবে, কনফার্ম পাসওয়ার্ড দেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি সেই ক্যাপচা দেবে, ঠিক আছে। এই ক্যাপচা দেখতে পাচ্ছ, এখানে ক্যাপচা দেবে, ব্যাস সাবমিট অপশানে ক্লিক করবে, তোমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট। তারপর নেক্সট অপশানে ক্লিক করবে, ঠিক আছে, তুমি ফর্ম ফিল আপটি করে নেবে। কিংবা তুমি যদি আজকে ফর্ম ফিল আপ না করতে চাও, ঠিক আছে, পরবর্তী দিন কিন্তু তুমি সে আবার লগ ইন করবে, ফর্ম ফিল আপটি করে নেবে, ঠিক আছে। অবশ্যই ফর্ম ফিল আপটি করে নিও, দারুণ একটা সুযোগ, ওকে। তো এই হলো আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, কারণ তোমরা জানো তোমাদের লিটল ইংলিশ মাস্টার তোমাদের কিন্তু পুরো অথেন্টিক এবং পুরো জেনুইন ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে থাকে। এবং কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, তোমাদের কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট নিয়ে চলে আসে তোমাদের লিটল ইংলিশ মাস্টার। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে, ঠিক আছে। এবং অবশ্যই লাইক করো, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।